উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া সীমান্ত ঘেঁষা এই শহর বহুদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন, দখলদারি আর প্রভাবের রাজনীতির জন্য চর্চায় থেকেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনা গোটা এলাকায় যেন একেবারে স্তম্ভিত হয়ে গেছে। কারণ যাকে একসময় এলাকার দাপুটে নেতা হিসেবে দেখা হতো, যার বাড়ির সামনে দিনের পর দিন ভিড় লেগে থাকতো, কাজের আশায় মানুষজন আসতেন অভিযোগ অনুরোধ নিয়ে, আর সেই মানুষটিকে এখন ঘিরে দুর্নীতি, ত্রাস, আত্মসাৎ এবং কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মতো একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। ঘটনার শুরু একেবারে সিনেমার মতো। প্রথমে একটি কম্পিউটার সেন্টারে হানা দিয়ে উদ্ধার হলো প্রায় ৮০ লক্ষ টাকা। এরপর তদন্ত এগোতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পাট ক্ষেতের মাটি খুঁড়ে উদ্ধার হয় ব্যাগে ভর্তি নগদ টাকা। ১-২ টাকা নয়, মোট ৫টি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২,২৪,৫,৭০০ টাকা। অভিযোগ, এই বিপুল পরিমাণ অর্থ সরকারি প্রকল্পের দুর্নীতির টাকা। সরকারি আবাসন প্রকল্প, ত্রাণ বন্টন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাটমানি এবং দুর্নীতির মাধ্যমে এই বিপুল অর্থ জমা হয়েছিল বলে অভিযোগ উঠছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাদুরিয়ার প্রভাবশালী তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের নাম। ত্রাণ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপর থেকেই বাদুরিয়ার রাজনীতিতে যেন ভূমিকম্প নেমেছে। যাকে একসময় ক্ষমতার অলিন্দে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হতো, সেই মানুষটি এখন বিতর্কের কেন্দ্রে। ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিধায়ক শারদত্ত মুখার্জি। কি বলছেন বিধায়ক, শুনবো। আমি সব সংবাদ মাধ্যম, সব পত্রকার, সব সাংবাদিককে বলি, খবর করুন। তৃণমূলের বাগানে টাকা পুঁতে রাখা আছে, এটা খবর না। ডাক্তার চিকিৎসা করছে, এটা খবর না। ডাক্তার চিকিৎসা করতে পারেনি, অবহেলা করেছে, সেটা খবর। সেরকম তৃণমূলের বাগানে টাকা পাওয়া গেছে, এটা খবর না। আমি এটা নিয়ে কোনো কথা বলে কি লাভ? তৃণমূলের বাগানে আপনি কোটি পাবেন, খাটের তলায় আগে আমরা ১০০ কোটি পেয়েছি, গোনার জন্য মেশিন আনতে হয়েছে। মাননীয় প্রাক্তন মন্ত্রীর উনি গার্লফ্রেন্ড আছে শুনেছিলাম আমরা, তা সেখানে পাওয়া গেছে। এটা তো ভালো, বাগানে গার্লফ্রেন্ড পাওয়া যায়নি এখনও, সেটা খুঁজতে হবে। খালি টাকাতে আমাদের খুব খবর মনে হয় না। টাকার সঙ্গে চা খালি দিলে হবে না, বিস্কুট আছে কিনা দেখতে হবে। কিন্তু কে এই দীপঙ্কর ভট্টাচার্য, কিভাবে তার উত্থান, আর কিভাবেই তিনি এত বড় দুর্নীতি, এত বড় বিতর্কের মুখের মধ্যে পড়লেন? স্থানীয়দের কথায় দীপঙ্করের জীবন শুরু হয়েছিল অত্যন্ত সাধারণ পরিবেশে। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া, আর সেখানের এক সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা এই যুবকের কেউ কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি এলাকার অন্যতম ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠবেন। ছোটবেলায় পড়াশোনায় ভালোই ছিলেন দীপঙ্কর। স্থানীয়দের দাবি, মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন, কিন্তু সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না, ফলে উচ্চশিক্ষার সুযোগ খুব বেশি পাননি। জীবনের প্রথম দিকে টিকে থাকার লড়াইটাই ছিল সব থেকে বড় বাস্তবতা। কখনো অন্যের দোকানে কাজ করেছেন, কখনো রাজমিস্ত্রি জোগাড় করেছেন, আবার কখনো দিনমজুর হিসেবে তাকে কাজ করতে হয়েছে। এলাকার প্রবীণদের কথায় যে কাজ পেত সেটাই করত, যা কাজ পেত তাই করত। কোনো ছোট কাজ বলে কোনো কাজকে মনে করতো না। আমাদের কালিক রাহি কি তুলে ধরলো তার রিপোর্টে, দেখব। তৃণমূল সরকারের আমলে যেটা দেখা গিয়েছিল, একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাতে ইডির যখন রেড পড়ে, একেবারে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হতে। তারপরে সময় বদলেছে, রাজনীতিতে পালাবদল এসছে। এবার রাজনীতির পালাবদলের হওয়ার পর নতুন সরকার যখন এলো, বিজেপি সরকার, তারপরে দেখা যাচ্ছে তৃণমূলের নিচু তলার কর্মী অর্থাৎ পুরসভার চেয়ারম্যান, তাদের বাড়িতেও টাকার ভাণ্ডার। শুধু বাড়িতে নয়, এমনকি পাট ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। যেটা এই মুহূর্তে একেবারে খবরের শিরোনামে চর্চার বিষয়, সেটা হচ্ছে বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান
তার বাড়ি থেকে কিন্তু একেবারে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্য, তিনি বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান, তার বাড়ির পাশেই যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, সেখান থেকে ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে এবং তার পাটক্ষেত থেকে 5টি ব্যাগে প্রায় 2,24,00,000 টাকা নগদ সেই টাকা উদ্ধার হয়েছে এবং মোট টাকার অঙ্ক যদি মিলিয়ে দেখা হয় তাহলে প্রায় 3 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা একজন চেয়ারম্যানের কাছে আসছে কী করে, এই প্রশ্ন কিন্তু সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে। তবে এই প্রশ্নর উত্তর জানতে গেলে এই দীপঙ্কর ভট্টাচার্য তার যে একেবারে উল্কার গতিতে উত্থান, সেই উত্থানের দিকে একটু নজর রাখতে হবে। এই দীপঙ্কর ভট্টাচার্য 2011 সালে তিনি কংগ্রেসের তরফ থেকে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন। তার আগে তিনি পড়াশোনায়, যেটা স্থানীয় সূত্র মারফত খবর, তিনি মেধাবী ছাত্রই ছিলেন। পরবর্তীতে পড়াশোনার শেষে তার বাবা, তিনি একজন সরকারি কেরানি ছিলেন, তারা নিজেদের কিছু টাকা জমিয়ে তাকে একটি গাড়ি কিনে দেন। প্রথমে তিনি গাড়ি চালিয়ে ভাড়া খাটতেন এবং পরবর্তীতে সেই গাড়ি চালিয়ে ভাড়া খাটতে খাটতে সেখান থেকে তিনি রাজনীতিতে আসেন এবং কংগ্রেসের হয়ে প্রথম তিনি ভোটে লড়েন এবং তিনি তারপরে চেয়ারম্যান হন। তারপর থেকে দীর্ঘ 15 বছর তিনি বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান হিসাবে সেখানে সামনে এসেছেন। তবে তার আগে যেটা জানা যায়, চেয়ারম্যান হওয়ার আগে কখনো তিনি বিভিন্ন কাজ করতেন, কখনো কোনো মুদিখানার দোকানে কাজ করেছেন, কখনো ঠিকা শ্রমিকের কাজ করেছিলেন, তার পরবর্তীতে তিনি ড্রাইভারি করেছেন এবং তারপরে চেয়ারম্যান। পাড়ার লোকেদের মতে যখন যা কাজ পেতেন তিনি তখন তাই করতেন এবং পরবর্তীতে যখন দাঁড়িয়ে তিনি চেয়ারম্যান হলেন, তারপর থেকেই শুরু হয় তার অর্থনৈতিক উত্থানও। এই যে বিপুল পরিমাণ টাকা, সেই বিপুল পরিমাণ টাকা দুর্নীতির টাকা, এমনটা কিন্তু বলছেন এলাকার বাসিন্দারা। যেটা জানা যাচ্ছে যে তিনি তার প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে সরকারি বাড়ি, অর্থাৎ যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার যে বাড়ি, সেই বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে, যদিও বা সেটা তৃণমূল সরকারের আমলে নাম ছিল তার বাংলা আবাস যোজনা, যে আবাস যোজনাই হোক, যে মোট কথা যে পাকা বাড়ি যেটা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছিল, তাতে কেন্দ্র সরকারের 1,90,000 টাকা অনুদান এবং রাজ্য সরকারের প্রায় 1,50,000 টাকা অনুদান দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছিল গরিবদের জন্য। এই আবাস যোজনা ছিল। সেই আবাস যোজনার থেকে তিনি কাটমানি নিতেন, কারুর থেকে 30,000, কারুর থেকে 40,000। এইভাবে কাটমানি নিয়ে কিন্তু তিনি একেবারে তার একটা অর্থের ভাণ্ডার তৈরি করেছিলেন এবং এরকমটাও জানা যাচ্ছে তিনি প্রভাব খাটিয়ে তার পাশের বাড়ির, যার বাড়ি একেবারে বিশাল অট্টালিকা বাড়ি, তার বাড়িতেও তিনি নাকি এই ধরনের এই যে আবাস যোজনার টাকা, সেই টাকা পাইয়ে দিয়েছেন। এই যে আবাস যোজনার টাকা থেকে কাটমানি নিতে তিনি শুরু করেন 30,000, 40,000, 50,000, তিনি যার থেকে যা পেরেছেন সেভাবে তিনি টাকা একেবারে বলা চলে কাটমানি নিয়েছেন এবং সেই কাটমানির টাকাই এখন বেরিয়ে আসছে মাটি খুঁড়ে। কারণ তিনি একেবারে ধরা পড়ে যাওয়ার ভয়ে পাট ক্ষেতের মধ্যে টাকা ভর্তি ব্যাগ লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেই ব্যাগও পুলিশের হাতে। সেখান থেকে মোট টাকার পরিমাণ প্রায় 3 কোটি টাকা। এই টাকা কিন্তু উদ্ধার হয়েছে একজন সামান্য চেয়ারম্যানের থেকে। তবে এই নিয়েই কিন্তু একটা রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় শুরু হয়েছে, কারণ একজন সামান্য চেয়ারম্যান, তার বাড়ি থেকে যদি এত পরিমাণ টাকা উদ্ধার হয়ে থাকে, তাহলে এই দুর্নীতির যে শিকড় সেটা কত পর্যন্ত, সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।